গুড ইভিনিং। আগের ব্লগে দেখেছো যে আমি রেডি হচ্ছিলাম, আর এখানে আমি রেডি হয়েও গেছি। পরেছি আজকে জিন্স টপ সপ্তমীতে। ভেবেছিলাম ফ্রক পরবো, কিন্তু ফ্রক আর পরিনি, তাই আজকে জিন্স টপ পরেছি। তো আমাকে জানাও কেমন লাগছে। সাথে আমার মাকেও দেখো কত মিষ্টি লাগছে না, কি সুন্দর দেখতে লাগছে। আর এই ফ্রক চুড়িদারগুলো না আমার একদম পরতে চায় না, আজকে জোর জবরদস্তি পরানো হয়েছে। তোমরাই কমেন্টে জানাও তো কেমন লাগছে। আর এখানে মিঠি দেখো কোমরে হাত দিয়ে ম্যাঙ্গো জুস খাচ্ছে, আর এখানে সব বাচ্চারা এসে বসেছে। আর মিষ্টি এখানে আমাদের দেওয়া জামাটা পরেছে, বেশ সুন্দর লাগছে তাই না? আগের দিন যেহেতু মণ্ডপে একদমই আসেনি, তাই আজকে এসে সবার অভিযোগ শুরু যে কেন আসেনি। তাই আজকে এসে আগে ওদের সাথে গল্প গুজব করলাম, কেন আসেনি তার কারণও জানালাম। আর এটা হচ্ছে আমাদের মণ্ডপের ঠাকুর, যেটা সকালেই দেখিয়েছিলাম, আর আজকে গয়না পরিয়েছে, কি সুন্দর লাগছে না? তারপর যদি আমরা একটু মণ্ডপে এসে নাচানাচি না করলাম তাহলে আর কি করলাম? আর এই বাচ্চাগুলো বসেই থাকে আমার অপেক্ষায়, কখন আমি আসবো আর এদের সঙ্গে নাচানাচি শুরু করবো, কারণ এরা নিজে নিজে নাচবে না, লজ্জায় মরে যায়। তারপর বাড়ি এসে মুখ ধুলাম, আর দেখো আমার চোখের আই মেকআপটা এখন একটুও নষ্ট হয় না, গেছে মাস্কারাটা, না গেছে লাইনার। তারপরে আবার আমি রেডি হয়েছি, খেয়ে দিয়ে এখন বেরোবো মামাদের সাথে। আর এখন রাত্রির বাজে হচ্ছে 11:15 মতন, কথা ছিল 11টার সময় বেরোবো। আর এখানে দেখো সব জেগে বসে রয়েছে। একজনের আসার কথা ছিল একটা ফ্যামিলি, কিন্তু তারা তো এলো না, তাই আমরাই এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখো লোকই নেই। আগে এই টাইমে কিন্তু অনেক লোক থাকতো, কিন্তু এখন দেখো পুরো ফাঁকা। আর এখন যাচ্ছি হচ্ছে একটু চুচড়োর দিকে, ওইদিকে সব ঠাকুরগুলো দেখতে যাব। আর এখানে বেশ লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, আর আমার বেশি না এই টুনি লাইটগুলো ভালো লাগে, কি সুন্দর লাগছে না এরকমভাবে লাগানো থাকলে। আর এমনি লাইটও ভালো লাগে, কিন্তু টুনি লাইটগুলো যেন একটু বেশিই ভালো লাগে, আমার বেশি আকর্ষণ করে আমাকে। আর এখানকার লাইটিংগুলো বেশ সুন্দর। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আগের দিন যখন এইদিকে এসেছিলাম এই প্যান্ডেলগুলোতে এতটা লাইন ছিল যে ঢোকা মুশকিল হয়ে গেছিলো, একটা প্যান্ডেলে দাঁড়ালেই মিনিমাম 1 ঘন্টা লেগে যেত। আর এখন দেখো পুরো ফাঁকা, কি সুন্দর প্যান্ডেলের থিমটা দেখো। একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, ট্রেন রয়েছে, একটা মা একটা বাচ্চাকে নিয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে ছোট্টখাটোর উপর। আর দুর্গা ঠাকুরের মুখটাও বেশ মিষ্টি। আর এখানে আর একটা প্যান্ডেলে এসে দাঁড়িয়েছি, এই প্যান্ডেলটা তো আগের দিন দাঁড়াতেই পারিনি, এত ভিড় ছিল। আর যদিও আজকে লাইন দিতে হয়েছে, আর বেশি লাইন হচ্ছে, আরও নানাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের ভেতরে। কিন্তু সত্যি প্যান্ডেলটা দেখে জাস্ট অসাধারণ লাগলো, জাস্ট অসাধারণ। এত ভালো প্যান্ডেল হয়তো এখানে দুর্গাপূজা আগে কোনো দিন দেখিনি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে কালারটা আলাদাই সুন্দর লাগছে। তোমরা জানাও তো তোমাদের কেমন লাগলো, আর এই প্যান্ডেলটা কারা কারা দেখতে এসেছো তারাও জানাও। এটা বুঝতে পারছি এটা কোনো কিছু থিমের উপর বেস করেই হয়েছে, কোনো কিছু হয়তো অরিজিনাল আছে এরকম, কিন্তু কি আছে সেটা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে তারা অবশ্যই জানিও। এখানকার দুর্গা মাটা দেখো অন্যরকমই দেখতে, খুব সুন্দর লাগছে, এই কালারটা দারুণ। তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আবার একটা ঠাকুর কাছে এলাম। প্রতিটা দুর্গা মূর্তির মুখটাই যেন অসাধারণ লাগছে, সবার মুখেই একটা মিষ্টতা রয়েছে। তারপর এখানে একটা পার্কে এরকম একটা ঘুরন্তি হাঁস দেখতে পেলাম, আর ওকে চাপিয়ে দিয়েছি, ওর নাকি ঘুম পাচ্ছিল। দেখে একবারও মনে হচ্ছে এখন ঘুম পাচ্ছে, কি হাসি! আর বলছে জোরে ঘোরা জোরে ঘোরা, আর কিচ্ছুতে ভয় নেই। ওর দিদিকে বলছি কি রে স্লিপে উঠবি না, ও তো উঠবে না, ওর ঘুম পাচ্ছে এই পাচ্ছে। আর ওর দেখো এইটুকুন মেয়ের কত এনার্জি, আর একবারও হয় না 10 বার লাগে, আর এত মজা পাচ্ছে। তারপরে সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম, বড়রা কেউ খায়নি, আমার মা একটা নিল, আর আমরা এই 3 বাচ্চা খেলাম। আর এই আইসক্রিমটা বেশ খেতে ভালোই ছিল, বাটারস্কচের কর্নেটো ছিল। তারপরে এই প্যান্ডেলটা দেখতে এলাম। এই প্যান্ডেলগুলো কালকে দেখবো করে দেখাই হলো না, লাস্টে এতটা লেট হয়ে গেল, অল্প একটু লাইন থাকা সত্ত্বেও ভেতরে ঢুকতে পারলাম না। আবার আজকে গেছি এই প্যান্ডেলটাতে, আর প্যান্ডেলটার ভেতর থেকে যে এতটা সুন্দর সেটা বুঝতে পারিনি। এইগুলো যে কিসের মূর্তি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এরকম লাইটিংয়ের জন্য আরও যেন উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। আর এখানকার দুর্গা মূর্তিটাও খুব সুন্দর, দেখে মনে হচ্ছে যেন সোনার সাজে সেজে উঠেছে মা, কিন্তু এটা নর্মালি মনে হয় সমস্ত জিনিস দিয়ে সাজিয়েছে। তারপর এখন বাড়ি যাওয়ার পালা, অনেকটা লেট হয়ে গেছে আজকে রাতে, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। আর এখানে দেখো এখন বাজে হচ্ছে 2:06, এখন মণ্ডপে দেখো কেউ নেই, শুধু একজন ঢাকি শুয়ে আছে পাহারা দেওয়ার জন্য। আর তারপরেও মিঠিদের কিন্তু কোনো ঘুম নেই, রাত 2 বেজে গেল, তবু কত এনার্জি এই মেয়েটার। যখন ওর মনের মতন কিছু হচ্ছে না তখন ঘুম পাচ্ছে, আর যখন মনের মতন হয়ে যাচ্ছে আর এনার্জি দেখো। মা বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, কারণ এখানে মা গেছে হচ্ছে চাবি নিতে বাড়ি। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক।